হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বর্ণ পরিচয়। আজকে আমাদের মিসলেনিয়াসের পার্ট 2। তোমরা জানো আমাদের দুটো সিরিজ চলছে, একটা হলো কীভাবে এক্সাম হলে আমরা অ্যাটেম্প্ট করব প্রশ্নগুলোকে, আর চ্যাপ্টার ওয়াইজ। তো আমাদের মিসলেনিয়াসের প্রথম ভিডিওটা আপলোড করা হয়ে গেছে আগের উইকে। তো আজকে আমাদের মিসলেনিয়াসের নেক্সট ভিডিও। যারা প্রথমটা দেখোনি তারা অবশ্যই গিয়ে প্রথমটা দেখে আসো। আর আজকে আমাদের নেক্সট ভিডিওর পার্ট 2 শুরু করছি। আর যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে কন্টিনিউ তোমরা আমাদের ভিডিওগুলো পেতে পারো। তো আমাদের মিসলেনিয়াসের পার্ট 2 প্রথম অঙ্ক কি বলেছে দেখো। প্রথম অঙ্কে 15,800 টাকা রয়েছে, সেই 15,800 টাকাকে কম্পাউন্ড ইন্টারেস্টে খাটানো হয়েছে। ক বছরের জন্য? 2 বছরের জন্য। আর ইন্টারেস্ট কত পেয়েছে? 7,716.72। 7,716.72 এটা পেয়ে গেছে কি ইন্টারেস্ট। দেখো এই অঙ্কটা তোমরা যদি নর্মাল করো তাহলে অনেকটা টাইম লাগবে, শর্ট প্রসেসেও অনেকে জানো, তাও তোমরা যদি করতে যাও তাও অনেকটা টাইম লাগবে। কিন্তু আমরা যদি একটু বেসিক সেন্স ইউজ করি এই অঙ্কটার ক্ষেত্রে, আমরা যদি একটু বেসিক সেন্স ইউজ করি তাহলে অঙ্কটা অনেক সহজেই করা যাবে। এই অঙ্কটা আমরা যদি পার্সেন্টেজ দিয়ে করি, দেখো পার্সেন্টেজ আর রেশিও এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের অ্যারিথমেটিকের। মোস্ট মানে একদম 90% বলতে পারো আমরা পার্সেন্টেজ আর রেশিও দিয়ে আমাদের হয়ে যাবে অ্যারিথমেটিকের 90%। তো এই অঙ্কটার ক্ষেত্রেও তোমরা যদি বেসিক কনসেপ্ট দিয়ে একটু সলভ করার চেষ্টা করো, একটু ভাবো, দেখো অনেক সহজেই হয়ে যাবে। তো আমরা কি বললাম, 15,800 টাকা তোমার ইন্টারেস্টে খাটানো হয়েছে, আর ইন্টারেস্ট পেয়েছে কত? 7,716.72। আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? সাকসেসিভ পার্সেন্টেজ, মানে প্রিন্সিপালের উপর একটা আমি একটা ইন্টারেস্ট পেলাম, সেকেন্ড বছর প্রিন্সিপালের উপর তো ইন্টারেস্ট পেলাম, প্লাস পার্সেন্টেজ যেইটা আমি পেয়েছিলাম ফার্স্ট ইয়ারে তার উপরেও আমি ইন্টারেস্টটা কত পেয়েছি সেটা। মানে আমাদের প্লেন সাকসেসিভ পার্সেন্টেজ হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, তো আমরা দেখো আমরা যদি একটু বেসিক কনসেপ্ট দিয়ে ভাবি, দেখো কত সহজে অঙ্কটা সলভ হয়ে যায়। একদম দেখে মনে হচ্ছে 7,116.72, মানে কত একটা পয়েন্টের ব্যাপার, জটিল একটা ব্যাপার। তো মোটেই জটিল নয়, তোমরা সলভটা দেখো। আমরা যদি 15,800 50% ভাবি, তাহলে আমাদের প্রথম অঙ্ক 15,000 কত বলেছে? 15,800 এর 50%, এর 50% কত? আমরা যদি 50% ভাবি 15,800 50% কত বলো তো তোমার? 7,900। নিশ্চয়ই কত? 7,900। 15,800 50% 7,900। বুঝতে পারছো তোমরা? 7,900, 15,800 50%। এবার আমাদের ইন্টারেস্টটা আমরা কত পেয়েছি? 7,116.72। ইন্টারেস্টটা আমরা কত পেয়েছি? 7,100, সরি 100 নয়, 7,716.72 এটা আমরা ইন্টারেস্ট পেয়েছি। তার মানে দেখো 50% থেকে একটু কম। কতটা কম আমরা যদি করি তোমার, দেখো তাহলে 15,800 1% কত? 1% হলো গিয়ে তোমার ওই অ্যাপ্রক্সিমেট 1,500-এর মতো, তাই তো? না সরি, 1% 1,500 নয়, তোমার 158। হ্যাঁ সরি, আমি 10% ভেবেছিলাম। তো 158, 1% হলো 158। তাহলে আমার 7,900 থেকে আমার এটা কত কম আছে? 7,116 কম আছে তোমার, দেখো 184। কত কম আছে? 184 কম আছে। আর আমার 1% কত জানি? 158। তুমি 15,800 ইন্টু 1/100 করো, তোমার বেরোবে 158। তাহলে আমার 1% কত? 158। তার মানে আমার 1%-এর থেকে আরেকটু কম আছে। তাহলে আমার এটা কত আছে? আমরা অ্যাপ্রক্সিমেট বলতে পারি 48.8, 48.8 বা 48.9, তাই তো? মানে 1%-এর থেকে আরেকটু কম আছে। তার মানে আমরা বলতে পারি 7,716 কত? 15,000-এর। তখন বোঝাচ্ছি বলে একটু টাইম বেশি লাগছে। তোমরা যদি ঠিকমতো বুঝে যাও, তোমরা যখন সলভ করবে অনেকটাই কম সময় লাগবে। আমার তো অনেক আগেই হয়ে গেছিলো। তো 1%-এর একটু বেশি আছে এটা। তার মানে আমার 48.8 কি 48.9 এটা আমার পার্সেন্টেজটা রয়েছে। এবার ভাবো তোমরা অপশান দেখো, তোমরা অপশান এলিমিনেট করতে শেখো। যদি আমাদের অপশান সবার লাস্টের অপশানে দেখো 25%, 25% সিম্পল ইন্টারেস্ট, তো 25%, 50% তো সিম্পল ইন্টারেস্টই হচ্ছে। কম্পাউন্ডে তোমার 25-এর উপর আরও
পাবে, তার মানে 50-এর আর একটু বেশি হয়ে যাবে। তারপর দেখো একটা অপশান আছে কত, 24%। 24%-এর প্রথম বছরে 24, যদি সিম্পল ইন্টারেস্ট করি তাহলে সেকেন্ড বছরেও 24 হয়ে যাচ্ছে। এবার প্রথম বছরে 24%-এরও তো 24% পাবে, অলরেডি তো সিম্পল ইন্টারেস্টই 48 হয়ে গেল। এবার 24-এর 24% নিশ্চয়ই তোমার 1 নয়, 1 হলেও তো 49, তার মানে অলরেডি বেশি হয়ে গেছে। 20% দেখো, 20% তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন কোনটা উত্তর। 20%টা দেখো, 20% মানে কত, 20, আবার 20 কত, 4, তার মানে 20 40, 40 আর 4 44, তাহলে আমি 44 পাচ্ছি, কিন্তু 48 পাচ্ছি না, তাহলে পড়ে রইলো কত, 22%। তাহলে ওটাই অ্যান্সার, 22%। কত অ্যান্সার, 22%। দেখেছো, একটু বেসিক কনসেপ্টের মধ্যে দিয়ে আমরা অঙ্কটাকে অনেক সহজেই সলভ করতে পারলাম। তাহলে এটা তোমরা যদি নর্মাল করতে যেতে, চিরাচরিত প্রথায়, ওটা ছাড়াও যদি নর্মাল তোমাদের বিভিন্ন শর্ট ট্রিক আছে, বিভিন্ন তোমরা জানো, সেটা দিয়েও করতে গেলে কিন্তু অনেকটাই টাইম লাগতো। তো তোমরা যদি এইভাবে অ্যাপ্রোচগুলো করো তাহলে বেসিক কনসেপ্টে, কোনো শর্ট ট্রিকের দরকার নেই, বেসিক কনসেপ্টের মধ্যে দিয়ে অনেক কঠিন অঙ্ক অনেক তাড়াতাড়ি সলভ করা যায়। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমাদের মিসলেনিয়াসের পার্ট 2 এর নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, তোমরা তোমাদের স্ক্রিনে তোমরা অঙ্কটা পড়ো, আমি অঙ্কটা বাংলায় বলে দিচ্ছি, তোমরা অঙ্কটা আগে পড়ে নাও, তারপর আমি অঙ্কটা বাংলায় বলছি। ঠিক আছে, ভিডিওটাকে স্টপ করে অঙ্কটা পড়ে নাও, তারপর আমি অঙ্কটা বাংলায় বলছি। কি বলছে দেখো, দ্য রেশিও অফ নাম্বার অফ মেল অ্যান্ড নাম্বার অফ ফিমেল ইন এ ভিলেজ এক্স, কত বলে দিয়েছে, ফিমেল নয়, ভিলেজ এক্সে 11:7। এটা রেশিও অফ মেল অ্যান্ড নাম্বার অফ ফিমেল, একটা ভিলেজ এক্স আছে, তাতে মেল আর ফিমেলের রেশিও কত, 11:7। আর একটা ভিলেজ ওয়াই আছে, সেই ভিলেজ ওয়াইয়ে মেল কত বেশি, 20% বেশি ভিলেজ এক্সের থেকে, আর ফিমেল কত কম, 12% কম ভিলেজ এক্সের থেকে। তাহলে কি জানতে চাইছে, ভিলেজ ওয়াইয়ে মেল আর ফিমেলের কত রেশিও সেটা আমাদের কাছে জানতে চাইছে। তো আমরা যদি করি কোশ্চেন নাম্বার আমাদের 2, তাহলে ধরো আমার ভিলেজ ওয়াই এরটা জানতে চেয়েছে, ভিলেজ ওয়াই এ মেল আর ফিমেলের রেশিও। তাহলে আমরা যদি লিখি মেল রেশিও ফিমেল, ওকে, মেল রেশিও ফিমেল, ভিলেজ এক্সের থেকে মেল কত ছিল ওয়াইয়ে, 20% বেশি। তাহলে আমার যদি 11 ইউনিট ভিলেজ এক্সে মেল থাকে, তাহলে ভিলেজ ওয়াইয়ে কত, 20% বেশি, মানে আমরা লিখতে পারি 11 × 120/100। এটা হয়ে গেছে ভিলেজ ওয়াইয়ে মেল। এবার ফিমেল কত ছিল, 7 ইউনিট। দেখো 11x 7x এগুলো ধরতে যাবে না, অবশ্য তোমরা অনেকে ধরবেও না। তো 7 ইউনিট। এবার এটা কম কত, 12% কম। 12% কম মানে আমার 88, এখন কত, 12% কম মানে 88% রয়েছে নিশ্চয়ই, তাই তো। তো আমাদের 88%, তার মানে আমাদের ফিমেল নয়, ভিলেজ ওয়াই মেল আর ফিমেলের রেশিও কত, এটা আমরা পেয়ে গেলাম। এই যে দুটো রয়েছে এই দুটোই হলো মেল আর ফিমেলের রেশিও। এবার তোমরা কাটাকুটি করো, দেখো 100 কেটে গেল। এবার তোমার যদি আমরা 11কে 8 দিয়ে কাটি, তাহলে 8 11 88, এবার 4 2 8, আর এটাকে কাটতে হয়ে যাচ্ছে আমার কত, 60, না সরি 60 নয়, এটা আমার হবে 30 হবে, এটা আমার কত হবে, আমরা এই সাইডটাই করছি, 30 হবে, তাই তো। এবার 2 দিয়ে যদি আমি 30কে কাটি, তাহলে আমার হয়ে যাচ্ছে কত, আমরা এখানটায় লিখি 15 হয়ে গেল। তাহলে আমাদের মেলে কত পেলাম, 15 ইউনিট, আর ফিমেলে কত পেলাম আমরা, 7 ইউনিট। তাহলে মেল আর ফিমেলের রেশিও কত, 15:7। এটা হলো অ্যান্সার। এটা আমাদের মিসলেনিয়াসের পার্ট 2। যারা পার্ট 1টা দেখোনি অবশ্যই গিয়ে চ্যানেলে পার্ট 1টা দেখে আসো, ওখানে আরও অনেক ভালো ভালো অঙ্কের সলভ আছে, এটাতেও আছে ওখানেও আছে, কন্টিনিউ তোমরা ফলো করো। আমাদের নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্কটা পড়ো, কি বলেছে তবে ইংলিশে আমি কোশ্চেনগুলো করছি, কোশ্চেনগুলো যখন আমি সলভ করাচ্ছি তখন আমরা বাংলায় করে দিই, বাংলায় আমি আর কি প্রশ্নটা বলে তারপরে আমি সলভ করাচ্ছি। তোমরা একটু এটা প্র্যাকটিস করো, ইংলিশে ম্যাথ করো অনেকটা টাফ নয়, হ্যাঁ ইংলিশটা পড়তে শেখো। দেখো তোমাদের প্রত্যেকটা এক্সামে, রেলওয়ে বাদ দিয়ে প্রত্যেকটা, যারা বাংলায় পড়াশুনো করো, তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়েও পড়ো, ধরো কনস্টেবল, তারাও তাদেরও ইংলিশ সাবজেক্টটা আছে। তো আমাদের আর ইংলিশে পড়া অতটা জটিল নয়, প্রথমে একটু অসুবিধা হতে পারে,
তারপরে ইউজ টু হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না। তো তোমরা দেখো তোমাদের স্ক্রিনে কোশ্চেন নাম্বার 3 তোমরা দেখতে পাচ্ছ কি বলেছে, দ্য টাইম রিকোয়ার্ড ফর এ সাম অফ মানি টু অ্যামাউন্ট টু 4 টাইমস ইটসেলফ, মানে কোনো একটা সাম রয়েছে, সেই সামটাকে যদি সিম্পল ইন্টারেস্টে খাটানো হয় তাহলে ও কী হয়ে যায়, 4 টাইমস হয়ে যায়। ওর যে সামটা সেটা 4 টাইমস হয়ে যায় ওর অ্যামাউন্ট। তার মানে আমরা যদি করি কোশ্চেন নাম্বার 3, ধরো আমার সামটা ছিল 100, ভালো করে বুঝবে, অ্যাপ্রোচগুলো ভালো করে দেখবে। আমার সাম ছিল 100, সেটা 4 গুণ হয়ে যায় বলেছে। 4 গুণ হয়ে গেলে আমি এখন কত হয়ে যায় বলতে পারি, 400 হয়ে যায়। এটা হলো প্রিন্সিপাল, এটা কি আমার প্রিন্সিপাল, আর এটা হলো আমার অ্যামাউন্ট। 100 ছিল, 4 গুণ হয়ে গেল, তাহলে কত হয়ে গেল আমাদের 400। প্রিন্সিপাল 100 ছিল, অ্যামাউন্ট হলো 400, কত হয়ে গেল 400। আমার ইন্টারেস্ট কত পেলো বলো, 300 ইন্টারেস্ট পেয়েছে না। 100 ছিল, 400 হয়ে গেছে অ্যামাউন্ট, কিন্তু ইন্টারেস্টটা এই 400-র মধ্যে প্রিন্সিপাল তো 100, মানে ইন্টারেস্ট কত 300। এই ইন্টারেস্টটাই তো বাড়ছে। কত পার্সেন্টে বাড়ছে বলেছে, 15%। দেখো আমরা প্রিন্সিপাল 100 ধরেছিলাম, তাহলে আমরা বলতে পারি এই যে 15%টা, তার মানে এটাই আমার বাড়ছে 15 করে। এই 15টা বেড়ে 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 বেড়েই তো তোমার 300 হয়েছে। আমরা প্রিন্সিপালকে 100 ধরে নিচ্ছি, রেট অফ ইন্টারেস্ট কী হয় 100-এর রেসপেক্টে হয়, তাহলে প্রিন্সিপালকে আমরা ধরে নিয়েছি 100, আমাদের ইন্টারেস্ট টোটাল বেড়েছে 300। আর আমাদের এক বছরে কত বাড়ে 15% বলে দিয়েছে, যেহেতু আমার প্রিন্সিপাল 100, তার মানে এক বছরে নিশ্চয়ই বাড়ে 15 ইউনিট, তাই তো, মানে 15 করে বাড়ে। তাহলে আমার টোটাল অ্যামাউন্ট হতে কত বছর লাগবে এটাই জানতে চেয়েছে, ব্যাস। 300 ডিভাইডেড বাই 15, তাহলে তোমরা কাটাকুটি করলে হবে কত 20, মানে 20 ইয়ার, 20 বছর তোমার এটা 4 গুণ হয়ে যাবে। এবার আমাদের নেক্সট অঙ্ক তোমরা দেখো, কি বলেছে, ইফ দ্য কস্ট অফ 5 আর্টিকেলস আর দ্য সেম অ্যাজ সেলিং প্রাইস অফ 6 আর্টিকেলস দেন দ্য লস উইল বি। এটার বাংলা মানে হলো পাঁচটা তুমি কোনো একটা 5টা জিনিস কিনেছো বা দ্রব্য কিনেছো, সেই দ্রব্যের 5টা দ্রব্য তুমি যত দামে কিনেছো ঠিক সেই দামে তুমি সেল করছো কটা, 6টা, স্বাভাবিকভাবেই লস হবে। 5টা জিনিস তুমি যেই দামটায় কিনলে সেই দামে যদি 6টা জিনিস তুমি বিক্রি করে দাও তোমার লস হবে। সেই লস পার্সেন্টটা কত সেটাই জানতে চেয়েছে। কোশ্চেন নাম্বার আমাদের 4। এই অঙ্কগুলো যখনই করবে না, এই দুটো যে বলেছে 5টা আর্টিকেল আর 6টা, এর এলসিএম করে নেবে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। নাহলে তোমার যদি 1/, করে করো ফ্র্যাকশানে চলে আসবে, আমার ক্যালকুলেশনে কি হবে, অসুবিধা হবে। তো ধরে নাও তোমার প্রথমে বলেছিল 5টা আর্টিকেল তুমি কিনছো, যেই দামে সেই দামেই তুমি 6টা আর্টিকেল বিক্রি করছো, তাহলে 5 আর 6 এলসিএম কত 30। তাহলে তুমি টোটাল ধরে নাও তোমার 30, মানে 30টা আর্টিকেল ছিল, 30টা জিনিস তুমি কিনেছো, 30টা জিনিস কিনেছো। এবার 30টা জিনিস তুমি যদি কেনো, তাহলে 5টা আর্টিকেল যখন কিনছো, তাই তো 5টা আর্টিকেল যখন কিনছো তোমার তখন কস্ট কত পড়ছে, 30/5, মানে 6 ইউনিট পড়ছে তোমার কস্ট, তাই তো, তোমার 6 ইউনিট পড়ছে কস্ট। এবার যখন তুমি বিক্রি করছো 30/6, তাহলে তোমার সেলিং প্রাইস কত পড়ছে 5 ইউনিট। তুমি 6 ইউনিট টাকায় কিনলে 5 ইউনিট টাকায় বিক্রি করলে তোমার 1 ইউনিট টাকা লস হলো, তো এইটাই পার্সেন্টেজে জানতে চেয়েছে। তাহলে তোমার 1 ইউনিট লস হলো কততে, 6-এ লস হয়েছে 1 ইউনিট। তাহলে আমি যদি এটা করি 6-এ 1 ইউনিট লস হয়েছে, তোমার আমার পার্সেন্টেজের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে 6/100 মানে তোমার 6/100 মানে তোমার 3/50, আর 3/50 মানে 16.283, মানে 16.66। তাহলে আমরা যদি তবুও করি 6-এ তোমার লস হয়েছে কত 1 ইউনিট, তাহলে আমার 100-এ কত, তাহলে 50/3 সমান 316.48.283, এটাই মানে সমান সমান 16.66। দেখো 16.66, ওই 16.66টাকে 16.67 করা আছে, ঠিক আছে, ওটাই তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের মিসলেনিয়াস পার্ট 2 এর নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, এই অঙ্কটা রয়েছে তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে। দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন of the top of a tower from the bottom
অফ এ বিল্ডিং ইজ টুয়াইস দ্যাট ফ্রম ইটস টপ। মানে কোশ্চেন নাম্বার 6, ধরো এখানে একটা টাওয়ার রয়েছে, এখানে একটা টাওয়ার রয়েছে আর এপাশে একটা তোমার কি রয়েছে, বিল্ডিং। ওকে, এখানে একটা টাওয়ার রয়েছে, এপাশে তোমার বিল্ডিংটা রয়েছে, তো এটা বেস। এবার বলছে, এবার কি বলছে দেখো, এই টাওয়ার, এই বিল্ডিং এর টাওয়ারের টপ থেকে একটা অ্যাঙ্গেল অফ ওকে, ছবিটা আমরা এঁকে নিলাম। এবার টাওয়ারের টপ থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশন রয়েছে কোথায়, না তোমার বিল্ডিংয়ের টপে আর বিল্ডিংয়ের বোটামে। তারপর বলেছে দেখো তোমাদের যে বিল্ডিংয়ের বোটামের হলো টপের থেকে দ্বিগুণ। তার মানে টপে যদি তোমার থিটা হয় তাহলে বোটামে কত হবে তোমার 2 থিটা, তাই তো। আর কি বলে দিয়েছে দেখো, টাওয়ারটার হাইট বলে দিয়েছে, টাওয়ারটার হাইট কত, 75 মিটার, 75 মিটার, এটা হলো টাওয়ারটার হাইট। কি জানতে চেয়েছে, বিল্ডিংয়ের হাইট কত, এটা জানতে চেয়েছে। আর যেটা তোমার 2 থিটা রয়েছে ওটা বলে দিয়েছে তোমার 60 ডিগ্রি, 2 থিটা যেটা রয়েছে সেটা বলে দিয়েছে কত, 60 ডিগ্রি। তাহলে ভাবো তোমার এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই থিটা এটা কত, 30 ডিগ্রি। তোমরা অনেকেই জানো একটা রেশিও আছে, আবার অনেকে জানো না, দেখে নাও রেশিওটা কত। তো ছবিটা ভালো করে দেখবে, এটা ধরো 30 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি। যখনই এরকম তোমার এই পজিশনে থাকবে তখন তোমার এটা রেশিও হবে 2:1 আর এই হাইটটা হয়ে যাবে √3। তোমরা অনেকেই এটা জানো, আর যারা জানো না তারা আপাতত এটা করে রাখো। এটা কি করে আসছে, কোথা থেকে আসছে, পুরো ডিটেলস যখন আমরা ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্স করাবো তখন তোমরা পুরো জানতে পারবে, আমরা পুরো এটাকে ক্লিয়ার করব। তো আপাতত এটা দেখে রাখো, আর যারা জানো তারা অঙ্কটা করো, কীভাবে এটা সলভটা করছি, এই রেশিওটা কোথা থেকে আসছে যারা জানো তারা অঙ্কটা দেখো, সলভ করো আমরা কীভাবে করছি। ভাবো এবার আমরা যদি এই যে বিল্ডিং রয়েছে, বিল্ডিংয়ের হাইটটাকে যদি আমরা এরকম বাড়িয়ে দিই, ঠিক আছে, এই বিল্ডিংয়ের হাইটটাকে আমরা কি করলাম, বাড়িয়ে দিলাম, তাহলে এইটা তো ছিল 30 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এইটা হয়ে গেল আমার 90 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় এই পাশটা কত, নিশ্চয়ই তোমার 60 ডিগ্রি। কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটা ছিল 60 ডিগ্রি আর টোটাল তো 90 ডিগ্রি, এইটা টোটালটা 90 ডিগ্রি। তাহলে এই পাশটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই পাশটা কত, নিশ্চয়ই তোমার 30 ডিগ্রি। তাহলে আমি কি রেশিও ধরেছিলাম তোমার 2:1, তার মানে বিল্ডিংয়ের যে হাইটটা এটা হলো 2 আর বাদ বাকি যেটা করেছিলাম সেটা হলো 1। আর টোটাল এটা কত হয়ে গেল, এখান থেকে এটা 3 হয়ে গেল। তো টোটাল ওটা আমাদের কত হয়ে গেল, 3 হয়ে গেল, তাই তো। টোটাল ওটা আমাদের 3 হয়ে গেল। তাহলে 3 সমান কত ছিল, 75 ছিল না, আমরা বলতে পারি 3 সমান যদি 75 হয় তাহলে 2 সমান কত হয়ে গেল, 25, 25 ইন্টু 2 50 সেন্টিমিটার কি বিল্ডিংয়ের হাইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের নেক্সট অঙ্ক, তোমরা দেখো নেক্সট অঙ্কটা, দেখো ম্যাথ এইভাবেই সলভ করতে হবে, ম্যাথ এইভাবেই সলভ করতে হবে এক্সাম হলে, তাহলে কিন্তু পিছিয়ে পড়বে। দিনকে দিন প্রচুর কম্পিটিশন বাড়ছে আর এইভাবেই তোমাদেরকে সলভ করতে হবে। তোমরা যারা এইভাবে অভ্যস্ত নাও তাদেরকে কিন্তু এইভাবে অভ্যাসটা করতে হবে। তো আমাদের নেক্সট অঙ্ক দেখো, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার, আচ্ছা কোশ্চেন নাম্বার 7 নয়, এটা কোশ্চেন নাম্বার 6 হবে, কোশ্চেন নাম্বার 6 হবে। আর আমাদের যেটা আগেরটা করলাম এটা কোশ্চেন নাম্বার 6 নয়, কোশ্চেন নাম্বার 5 হবে। হ্যাঁ, তো আমাদের কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days অ্যান্ড বি ইন 15 days। মানে এ একটা কাজ 12 দিনে করে, এটা খুব একটা সিম্পল অঙ্ক, এটা খুব সিম্পল অঙ্ক। এ একটা কাজ 12 দিনে করে আর বি সেই কাজটাই করে 15 দিনে। কি বলেছে, দে ওয়ার্ক টুগেদার ফর 5 days অ্যান্ড দেন বি লেফট। এ আর বি দুজন একসাথে কাজ শুরু করেছিল, 5 দিন পর বি ছেড়ে চলে গেছে। তার মানে বি যদি ছেড়ে চলে যায় বাকি কাজটা কে শেষ করবে, এ একা শেষ করবে, সেটাই জানতে চেয়েছে।
দ্য ডে টেকেন বাই এ টু ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক ইজ, মানে বাকি কাজটা এ কত দিনে শেষ করবে। তো আমাদের কি বলেছে, এ কত দিনে কাজ করে, 12 দিনে। এ কাজ করে 12 দিনে, আর বি কাজ করে কত দিনে, 15 দিনে। টোটাল ওয়ার্ক কত জানো, 12 আর 15 যা এলসিএম সেটাই হলো টোটাল ওয়ার্ক। তাহলে 12 আর 15 এলসিএম কত আমাদের, 30। এই 30টা কি, এই 30টা হলো টোটাল ওয়ার্ক। আচ্ছা 60 12 আর 15 এলসিএম হলো 60 হলো গিয়ে টোটাল ওয়ার্ক। তাহলে আমাদের টোটাল ওয়ার্ক কত পেয়ে গেলাম আমরা, 60 টোটাল ওয়ার্ক। তো এবার আমাদের বের করতে হবে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে কি, যদি ঘন্টায় থাকে তাহলে 1 ঘন্টায় তুমি কত কাজ করতে পারো, এটা হলো এফিসিয়েন্সি। যদি দিনে থাকে তাহলে 1 দিনে, আর মিনিটে থাকলে 1 মিনিটে। তাহলে এর এফিসিয়েন্সি কত, 60/12, মানে আমার 5, তাই তো। মানে দেখো এটা কি বলেছিল, তোমার দিনে বলেছিল, তার মানে একদিনে যদি 5 করে তাহলে 12 দিনে কত করবে, 5 বড় 60, মিলে গেল টোটাল ওয়ার্ক 60। এবার আমার বি কত, 60/15, মানে এফিসিয়েন্সি কত, 4। এটা তোমরা মুখে মুখেও করতে পারবে। 12 আর 15 এলসিএম কত, 60, আর 60/12 হলো 5 এফিসিয়েন্সি, আর 60/15 হলো, তোমরা যারা ইউজ টু আছো তারা মুখে মুখেই করবে, যারা ইউজ টু নাও তারা প্র্যাকটিসের মাধ্যমে তোমরাও দেখবে আস্তে আস্তে এই অঙ্কগুলো পেন পেপারের দরকার হবে না, তোমরা মুখে মুখেই করতে পারবে। তো আমাদের বলেছে এ আর বি কাজ একসাথে শুরু করে, তাহলে এ আর বি এর একসাথে এফিসিয়েন্সি কত, 5 + 4 মানে 9। এ আর বি এর একসাথে এফিসিয়েন্সি কত, 5 + 4 মানে 9 হলো একসাথে এফিসিয়েন্সি। এ আর বি যদি একসাথে কাজ করে একদিনে কত অংশ কাজ করবে, 9 অংশ। তাহলে কতদিন একসাথে কাজ করে বলেছে, 5 দিন একসাথে কাজ করে, তাহলে 5 দিনে কত কাজ শেষ হবে, 9 × 5 মানে 45, তার মানে 45 ইউনিট কাজ এ আর বি শেষ করে অলরেডি ফেলেছে। এবার কি হয়েছে, বি চলে গেছিল, তাহলে বাকি কাজটা কে করছে, নিশ্চয়ই এ। তাহলে বাকি কাজ কত, 60 থেকে 45 কাজ হয়ে গেছে, তাহলে বাকি কাজ নিশ্চয়ই 60 - 45 মানে 15 অংশ কাজ বাকি আছে। এই কাজটা কে করেছে, এই কাজটা করেছে, এই যে 15 অংশ কাজ, এই 15 অংশ কাজ করেছে কে, বি তো চলে গেছে, এ করেছে। এ কতদিনে তার মানে এই কাজটা করেছে, এর একদিনে কত কাজ করে, একদিনে কাজ করে 5 ইউনিট, তাহলে 15 ইউনিট কাজ কত দিনে করবে, 15/5 মানে 3 ডেজ। 3 ডেজ মানে 3 দিনে এই বাকি কাজটা করবে কে, এ। তাহলে আমাদের অ্যান্সার কত, 3 ডেজ। তো আমাদের নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 7। তোমরা ভিডিওটা স্টপ করে কোশ্চেনটা পড়ে নাও, তারপর আমি বাংলা এটাকে বলে দিচ্ছি, কনভার্ট করছি বাংলাতে। কি বলেছে, একটা সার্টেন অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টটাকে সিম্পল ইন্টারেস্টও খাটানো হয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্টও খাটানো হয়েছে। প্রথমে সিম্পল ইন্টারেস্টে খাটানো হয়েছে 3 বছরে। 3 বছরে টোটাল সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছে, 540। তাহলে 1 বছরে কত পায়, 180 পায়। 1 বছরে কত পায়, তার মানে নিশ্চয়ই 180 পায়। এবার এই অ্যামাউন্টটাকে কম্পাউন্ড ইন্টারেস্টে খাটায় যদি 2 বছরের জন্য, তাহলে কত তোমার ইন্টারেস্ট পায়, দেখো 376.2, এটা ইন্টারেস্ট পায় তো কম্পাউন্ডে খাটালে 2 বছরের জন্য। কি জানতে চেয়েছে, কোন অ্যামাউন্টটাকে ইন্টারেস্টে খাটানো হয়েছিল, মানে সামটা তোমার বা প্রিন্সিপালটা জানতে চেয়েছে। এবার আমরা সিম্পল ইন্টারেস্টে খাটালে 1 বছরে আমরা কত বললাম, 180। এবার আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে খাটাবো, ধরো প্রিন্সিপালটা পি আমরা জানি না। এবার তোমরা বলো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট, আমার যেই ইন্টারেস্টেই খাটানো হোক, প্রথম বছরের ইন্টারেস্ট সবার ইকুয়াল। সিম্পল ইন্টারেস্টও আমি ফার্স্ট ইয়ারে যা পাবো, কম্পাউন্ড ইন্টারেস্টও আমি ফার্স্ট ইয়ারে সেম অ্যামাউন্ট পাবো। তাহলে ধরো কম্পাউন্ড ইন্টারেস্টে খাটাচ্ছি আমার ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার, তাহলে ফার্স্ট ইয়ারে আমরা কত পাবো, 180 পাবো এই প্রিন্সিপালের এগেনস্টে। সেকেন্ড ইয়ারে কত পাবো, কম্পাউন্ডে খাটালে 180 পাবো আমরা প্রিন্সিপালের এগেনস্টে। কিন্তু এই যে 180, এটার এগেনস্টেও তো আমি ইন্টারেস্ট পাবো, তাই তো, এটার এগেনস্টেও তো আমি ইন্টারেস্ট পাবো সেকেন্ড ইয়ারে যদি কম্পাউন্ডে খাটাই। তাহলে আমার দেখো 180 + 180 কত, 360। এটা যদি সিম্পলে খাটাতাম তাহলে পেতাম না, আমি পাইনি। এটা কত পেয়েছি আমি, 376.2। 376.2
এটা আমি পেয়েছি, তাহলে আমি কত বেশি পেয়েছি? 16.2। এই 16.2 এটাই তো আমি বেশি পেয়েছি, তাই তো? তোমরা মাইনাস করো 376.2 থেকে 360কে, তাহলে আমি কত পাবো? 16.2। এটাই আমি বেশি পেয়েছি না? এটা কার জন্য পেয়েছি? এই 180-র ইন্টারেস্ট আমি পেয়েছি, সেম রেট অফ ইন্টারেস্টে, তাই তো? কত পেয়েছি আমি? 16.2। তাই জন্যই তো আমার টোটাল ইন্টারেস্ট কত হয়ে গেছে? 180 প্লাস 180 প্লাস 16.2 মানে 376.2 হয়ে গেছে। এখান থেকে আমি কী বার করতে পারবো? রেট অফ ইন্টারেস্ট বার করতে পারবো না? আমরা বলতে পারি যে 180-তে যদি আমি 16.2 পাই, তাহলে 100-তে কত পাবো, তাই তো? তাহলে পয়েন্টটা যদি আমরা তুলি, তাহলে হয়ে যাচ্ছে আমার 10, এই শূন্য দুটো শূন্যর সাথে 100, দুটো শূন্য আমি কেটে দিলাম, আর ঠোঁটা যাচ্ছে আমার মনে হচ্ছে তোমার কত হচ্ছে 8 8 ইউনিট ডিজিট কততে আসলে 8 6টা 48 7টা 56 8 নং 72। আচ্ছা, লাস্টে 2 আছে মানে 8 নং 72, মানে আমার কাটাকুটি করলে কত আসবে? 9। তাহলে আমার 9 হলো কি 9% হলো কি আমার কি ইন্টারেস্ট, তাই তো? 9% ইন্টারেস্ট। এই ইন্টারেস্টই তো আমার সিম্পল ইন্টারেস্টে খাটানো হয়েছিল। এই যে 180 পেয়েছিল আমার প্রথম বছরে সিম্পল ইন্টারেস্টে, 100 যদি প্রিন্সিপাল হয় তাহলে আমি কত পাবো? ইন্টারেস্ট 9। তেমনি যেটা আমার প্রিন্সিপাল ছিল তার এগেনস্টও পেয়েছে 180। তাহলে আমরা বলতে পারি 9 সমান 180 যদি হয়, প্রিন্সিপাল কত? 100। 100-এ আমি কত পাবো? আমরা যদি কাটাকুটি করি 9 দুগুণি 18 মানে 20, 20 ইন্টু 100 মানে 2000। এটাই হলো আমার অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অ্যাপ্রোচ যদি ঠিক থাকে তাহলে ম্যাথ খুব সহজেই সলভ করা যায়। আর তোমরা এইভাবেই ইউজ টু হও ম্যাথ সলভ করার জন্য, পরীক্ষাতে কোশ্চেন অ্যাটেম্প করার জন্য। তাহলে দেখবে তোমরা যেগুলো নর্মাল অঙ্ক সেগুলো তো অনেক তাড়াতাড়ি সহজভাবে করে যেই টাইমটা তোমরা বাঁচাবে, সেই টাইমটা বিভিন্ন যেগুলো ক্যালকুলেটিভ ম্যাথ থাকে বা ক্যালকুলেটিভ জিআই থাকে কিংবা কোনো ইংলিশে তোমার একটু ভাবতে হচ্ছে, তোমরা সেই টাইমটা সেখানে ইউজ করতে পারবে। তো আমাদের মিসলেনিয়াস সিরিজের পার্ট 2 এর লাস্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 8। তোমরা তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, ম্যাথটা পড়ে নাও, সামটা পড়ে নাও, আমি বলছি কি বলছে। কোনো একটা স্টেটের পপুলেশন কত? 93,771। এটা হলো কোনো একটা স্টেটের পপুলেশন। এই পপুলেশনটা কি করে হয়েছে? ইনক্রিজ করে 8% অ্যান্ড 15%, পরপর 2 বছর 8% অ্যান্ড 15% ইনক্রিজ করে তোমার এই পপুলেশনটা হয়েছে। কি বলেছে? ফ্রম দ্য প্রিভিয়াস 2 ইয়ার বিফোর 2013 হোয়াট ওয়াজ দ্য পপুলেশন ইন দ্য ইয়ার 2011। তার মানে এই যে 93,771 এই পপুলেশনটা 2013 আর 2011-তে কত পপুলেশন ছিল সেটা তোমার জানতে চেয়েছে, তাই তো? তাহলে আমরা কোশ্চেন নাম্বার 8 তোমরা জানো প্রথমে 8% ধরে নাও আমাদের পপুলেশন প্রথম ইয়ারে ছিল এক্স, এখানে এক্স ধরেছে মানে কোনো বড় হবে না, ছোটোই হবে অঙ্কটা। আর অ্যাপ্রোচটা তোমরা দেখো অঙ্কের। ধরে নাও প্রথম 2011 সালে ছিল কত? এক্স। এবার প্রথম বছরে তোমার বেড়েছে কত? 8%। এবার 8% তোমরা জানো ফ্র্যাকশানে কত? 8% মানে তোমরা জানো ফ্র্যাকশানে হলো 2/25। যারা আমাদের পার্সেন্টেজের ভিডিওটা দেখেছো পরপর দুটো, তোমরা জানো কীভাবে ফ্র্যাকশানটা বার করা হয়। যারা পার্সেন্টেজের ভিডিও আজ আমাদের চ্যানেলে প্রথম এটাই দেখছো, তারা পার্সেন্টেজের ভিডিওগুলো দেখে নাও, অনেক হেল্প পাবে। আমাদের 8% মানে 2/25, তার মানে 25 ছিল বেড়েছে 2, তার মানে হয়ে গেছে কত? 27। কত রেশিওতে বাড়ছে? 27/25 এই রেশিওতে বাড়ছে। নেক্সট ইয়ার বেড়েছে কত? 15%। 15% মানে আমাদের ফ্র্যাকশানে জানি 15% মানে 2/20, সরি 2/, নয় 3/20। 3/20 15% মানে আমাদের 3/20। তাহলে 3/20 মানে কি 20 ছিল, বেড়েছে কত? 3, তাহলে হয়ে গেছে 23। তাহলে কত রেশিওতে বাড়ছে? 23/20। তাহলে ইন্টু 23/20 এই রেশিওতে বাড়ার পর এখন পপুলেশন কত হয়ে গেছে তোমাদের? 93,771। 93,771। এবার তোমরা এটা কাটাকুটি করলে কি পেয়ে যাবে? সলভটা পেয়ে যাবে। এবার যারা আরেকটু অঙ্কটাকে শর্টে করতে চাও, দেখো আমি বোঝাচ্ছি বলে এখন একটু বোঝাবো, তোমাদের একটু টাইম লাগবে, কিন্তু এইটা একবার যদি বুঝে যাও তোমরা নিজেরা যখন এই অ্যাপ্রোচটা করবে তোমাদের অতটা টাইম লাগবে না। তো দেখে নাও, এই যে এইটাকে আমি এইভাবেই কনভার্ট করতে পারি, এক্স
ইন্টু 27 ইন্টু 23 বাই 25, 25কে আমি লিখতে পারি 5 ইন্টু 5 ইন্টু 20কে আমি লিখতে পারি 2 ইন্টু 10, তাই তো? এবার দেখো সামটাতে যে অ্যান্সারগুলো আছে সেখানে কোনো পয়েন্ট উল্লেখ আছে? কোনো পয়েন্ট উল্লেখ নেই। তার মানে আমার সম্পূর্ণ এইটা যদি এই 25 ইন্টু 20 যদি আমি ওপাশে নিয়ে চলে যাই, এখানে গুণ করে দিই, তাহলে 27 ইন্টু 23 দিয়ে সম্পূর্ণটা ভাগ চলে যাবে, পয়েন্ট যেহেতু নেই, তাই তো? এবার দেখো আমার এখানে কটা শূন্য? একটা শূন্য। আর এই 27 আর 23-এ কোনো 5 ইন্টু 2 বা কোনো 10, মানে লাস্টে শূন্য কিংবা 5 ইন্টু 2-এর কোনো ভ্যালু নেই যে আমাদের 10 হবে, শূন্য শূন্য কেটে যাবে, এরকম কোনো ভ্যালুটা নেই, তাই তো? তাহলে আমাদের 10-এর একটা শূন্য আর 5 দুগুণি কত হচ্ছে? 10 হচ্ছে, আরও একটা শূন্য, তাহলে আমি যদি এই পাশে চলে যাই আমার কটা শূন্য হবে? দুটো শূন্য। তাহলে আমার অপশানে কিন্তু দুটো শূন্য থাকতেই হবে, তাই তো? অপশানে কিন্তু দুটো শূন্য আমার থাকতেই হবে। তাহলে দেখো এখান থেকে আমার প্রথম দুটো অপশান এ আর অপশান বি, এই দুটো এলিমিনেট হয়ে যাচ্ছে না? অপশান এ আর অপশান বি এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে আমার কি পড়ে রইলো? অপশান সি, অপশান ডি। এবার তোমরা যদি দেখো অপশান ডি কত কত ছিল তোমার? তাহলে 2011 যদি আমার অপশান ডিটা সঠিক হয় 84,500, এটা তোমার ছিল। এবার 84,500 যদি তুমি অ্যাপ্রক্সিমেট 10 ধরো, 10%, আমি 8% ধরছি না, 10% ধরছি, 10% ধরলে কত হয়? 8,450, মানে অ্যাপ্রক্সিমেট 8,500। এবার 84,500 সাথে যদি আমি 8,500 যোগ করে দিই, তাহলে আমার কত হচ্ছে? 84,500 সাথে 500 যোগ করলে হচ্ছে 85,000, 85 আর 8 93। এবার তুমি যদি 8% ছিল, যদি 8% করো, তাহলে আমার ওই অ্যাপ্রক্সিমেট 1600-র মতো। তাহলে 93,000 থেকে তোমার 1600 যদি আমার বাদ চলে যায়, তাহলে তোমার পড়ে থাকে ওই কত পড়ে থাকে? 91,400-র মতো ভাবো। এবার এরপরে আরও 15%, তাহলে 93,000 অনেক বেশি হয়ে যাচ্ছে না? তাহলে কি পড়ে রইল? 75,500। তাহলে কোনটা অ্যান্সার? 75,500। অ্যাপ্রোচটা বুঝতে পেরেছো? এই একটা অ্যাপ্রোচ তোমরা বিভিন্ন সামে কাজে লাগাতে পারবে। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বিভিন্ন গ্রুপে শেয়ার করো। আর আমাদের নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। আর আমাদের এই ভিডিওর পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা টেলিগ্রামে ঢুকে তোমরা ওটা ডাউনলোড করে নাও, বা আমাদের ফেসবুক গ্রুপ আছে বর্ণপরিচয় নামে, তোমরা ফেসবুক গ্রুপে জয়েন করেও সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো বেস্ট অফ লাক ফর ইউর কেরিয়ার।